মাধ্যমিক গণিত বিষয়ে যারা সারা বছর কোনো ম্যাথ করোনি, এই দুইটি বিষয় তুমি করে যাও, 100% নিশ্চিত তুমি পাস করে যাবে। শুধু পাস নয়, থাকছে ভালো নম্বর তোলার টিপস, ট্রিক্স ও স্ট্র্যাটেজি। অবশ্যই এই শেষ মুহূর্তে এসে এই দুইটি বিষয় তুমি বিস্ময় করতে দিয়ে প্র্যাকটিস করো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে একেবারে সরাসরি আমরা চলে যাচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসছি একেবারে তোমাদের পাঠ্য বইয়ে। তোমরা সবাই পাঠ্য বই বার করে নাও। তোমাদের টেক্সট বই থেকে আমি যে পেজ নম্বরগুলি বলে দিচ্ছি এবং উপপাদ্যগুলি বলে দিচ্ছি, সেগুলি তুমি দাগিয়ে নাও। প্রথমত হচ্ছে তোমাদের উপপাদ্য, অর্থাৎ তোমাদের পরীক্ষায় দুইটি উপপাদ্য আসবে, একটি উপপাদ্য করতে লাগবে। কত নম্বর থাকবে? 5 নম্বর থাকবে। এই 5 নম্বর কিন্তু তোমার হাতের মুঠো, অর্থাৎ 5 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। তোমাকে মাধ্যমিকে পাস করতে গেলে লাগবে অনলি 15 নাম্বার। ওকে, তো প্রথমে 5 নম্বর তুমি কিভাবে পাবে দেখো। উপপাদ্য কি কি আসবে? 32 ব্যাস নয় এরম কোনো যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটি তুমি তোমার টেক্সট বইয়ের 59 পেজে পেয়ে যাবে। ক্লিয়ার? 59 পেজে পেয়ে যাবে। ক্লিয়ার? উপপাদ্য নাম্বার 33, এই উপপাদ্যটি তুমি তোমার বইয়ের পাঠ্য বইয়ের কত নম্বর পেজে পেয়ে যাবে দেখো? 60 নম্বর পৃষ্ঠা। তো 60 নম্বর পেজে তুমি পেয়ে যাবে। এরপরে দেখো উপপাদ্য নাম্বার 38, চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ক্লিয়ার? এটা তুমি তোমার পাঠ্য বইয়ের 164, ওকে, 164 পেজে পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে পিথাগোরাসের উপপাদ্য থেকে 48, উপপাদ্য নাম্বার 48 তোমার পাঠ্য বইয়ের কত নম্বর পেজে পেয়ে যাবে দেখো? তোমাদের পাঠ্য বইয়ের 255, ওকে, 255 পেজে পেয়ে যাবে। নেক্সট দেখো, সবশেষে থাকছে আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ 49, ওকে, 49। এই 49 উপপাদ্য তুমি তোমার পাঠ্য বইয়ের 285, ওকে, 285 পেজে পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমরা দিচ্ছি, সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 50। এই উপপাদ্য নম্বর 50টি 286, ক্লিয়ার, 286 পেজে পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই যে আমি উপপাদ্যগুলি তোমাদের সামনে বললাম, এগুলি যদি তুমি প্র্যাকটিস করে যাও এবং পৃষ্ঠা নম্বরগুলি দাগিয়ে নাও, এর মধ্যে তুমি 100% নিশ্চিত থাকো তোমার 5 নম্বর হাতের মুঠোয়, অর্থাৎ 5 নম্বর তুমি পেয়ে গেলে। ক্লিয়ার? এরপর দেখো, এছাড়াও তুমি অতিরিক্ত হিসাবে আরেকটি বিষয় দেখে রাখতে পারো। কোন বিষয় দেখো? পরিষ্কার করে বলে দিচ্ছি। আরেকটি বিষয় তুমি দেখতে পারো, উপপাদ্য নম্বর 34, উপপাদ্য নম্বর 34, এটি তোমার পাঠ্য বইয়ের 1, 2, 3, ওকে, 1, 2, 3 পেজে পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে তোমাদের জন্য আমরা আসি সম্পাদ্যের সাজেশন। দেখো, আর তোমার নিশ্চয়ই জানো যে সম্পাদ্য পরীক্ষায় দুইটি থাকবে, একটি করতে লাগবে, কত নাম্বার থাকবে? 5 নম্বর থাকবে। ক্লিয়ার? 5 নম্বর। এই 5 নম্বরের জন্য তুমি কি করবে দেখো, কোনগুলি প্র্যাকটিস করবে। এবারে কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসলে ধরে নিতে পারো মধ্য সমানুপাতি, অর্থাৎ মধ্য সমানুপাতি তুমি কিভাবে বার করবে, কিরকম কোশ্চেন হবে। প্রথমত তোমাকে এরকম ভাবে বলতে পারে যে 4 ও 3 এর মধ্য সমানুপাতি বা √12 এর মান নির্ণয় কিভাবে করবে তা অঙ্কন দিয়ে চেষ্টা করো। ওকে, এছাড়াও তোমাকে বলতে পারে যে জ্যামিতিক উপায়ে √4 × √3 = 12 এর মান নির্ণয় করো, অথবা ভালো করে দেখো √21 √15 এর মান নির্ণয় করে জ্যামিতিক উপায়ে, অর্থাৎ মধ্য সমানুপাতি তুমি প্র্যাকটিস করবে। আরেকটি বিষয় দেখো, আরেকটি বিষয় কি থাকছে? আরেকটি বিষয় তোমাদের জন্য থাকছে অন্তবৃত্ত সাজেশন। দেখো, অন্তবৃত্ত কিন্তু এবছর আসছেই, ধরে নিতে পারো তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে। তার মানে দুইটি বিষয়, একটি হলো অন্তবৃত্ত, আরেকটি হচ্ছে মধ্য সমানুপাতি। অর্থাৎ এই দুইটি করলে তুমি কিন্তু দুইটি কমন পেয়ে যাচ্ছ, তোমাকে করতে লাগবে মাত্র একটি। ওকে, এবার অন্তবৃত্ত কিরকম ভাবে কোশ্চেন আসবে তোমাকে বলে দিবে কোশ্চেনে যে BC = 6 সেমি, CA = 5 সেমি, AB = 4.5 সেমি, একটি ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ ABC এর অন্তবৃত্ত অঙ্কন করি। ক্লিয়ার? তো এরকম ভাবে তুমি অন্তবৃত্ত অঙ্কন করবে। আশা করি বুঝতে পেরেছি। তো অন্তবৃত্ত অঙ্কন চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে, এটি তোমাদের পাঠ্য বইয়ের 177 পেজে, অর্থাৎ তুমি প্র্যাকটিস করার জন্য 177 পেজে পেয়ে যাবে। এছাড়াও দেখো মধ্য সমানুপাতি আমি বলে দিচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের 281, ওকে, পাঠ্য বইয়ের 281 পেজে পেয়ে যাবে। ক্লিয়ার? 281। এরপরে আমরা আসি, তাহলে তোমাদের 10 নম্বর কিন্তু হয়ে গেল, অর্থাৎ 10 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। এরপরে তোমরা প্রয়োগের জন্য চূড়ান্ত গুরুত্ব দিয়ে এগুলি প্র্যাকটিস করো। কোনগুলি দেখো? 10, 13, 14, ওকে, 10, 13, 14 এর পৃষ্ঠা সংখ্যা 63 থেকে 64 এই পেজে পেয়ে যাবে। অর্থাৎ 10 এবং 13 এই দুটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। 7, 12, 14, 17 এর মধ্যে 7 হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ, 210 থেকে 218 পেয়ে যাবে। নেক্সট হচ্ছে প্রয়োগ 13, 15, 18, অর্থাৎ 15 এবং 18 থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ, পৃষ্ঠা সংখ্যা 251 থেকে 252। ক্লিয়ার? এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছি। তো এই যদি কয়েকটি বিষয় তুমি করে যাও, তুমি কিন্তু পাস করে যাবে। এছাড়াও যারা ভাবছো যে আমরা খুব ভালো রেজাল্ট করবো, তাদের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে এই সাজেশনটি, অর্থাৎ কিভাবে তুমি সম্পূর্ণ স্কোর 90+ করে আসবে, তার জন্য কিন্তু আমরা সম্পূর্ণ সাজেশন আপলোড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ঝটপট দেখে নাও, যদি তুমি মাধ্যমিক গণিতে 90+ পেতে চাও। অবশ্যই আমি যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরেছি, এই সাজেশনটি কিন্তু আপলোড করা হয়েছে। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে,
তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।